আচ্ছা, হুমায়ুন কবিরের কপালে কি এবার ঘোর দুর্ভাগ্য অপেক্ষা করছে? মানে ডেকে আনা দুর্ভাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় মুসলমানদের উস্কে খেপিয়ে বুক ফুলিয়ে ঘুরেছে, সেই চাল ফের দিতে গিয়ে বেচাল অবস্থা। গারদে না ঢুকতে হয় ঘুরতে তাকে, কারণ আইনের শাসনে বিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাই বোঝালেন, এবং সেই বোঝানোর পরে তিনি এই কথাটাও পরিষ্কার করে দিলেন, যথেষ্ট হয়েছে। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন। দুটো এফআইআর স্টার্ট করেছি। হুমায়ুনের গুন্ডামি, শুভেন্দু জামানায় জোড়া এফআইআর। 2024-এ লোকসভা ভোটের মুখে 70% হুমকি দিয়েও রেলায় ছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক। দুর্বল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতেই পারেননি। সবক কিভাবে শেখাতে হয় বুঝিয়ে দিলেন বদলের বাংলার মুখ্যমন্ত্রী। জানাব সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। দুটো এফআইআর স্টার্ট করেছি। গত 26শে জুন রেজিনগরের শক্তিপুরের সভা থেকে বিজেপির শ্যাটা ভাঙার হুমকি দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন। এর খানিকটা আগে বিধানসভা ভোট পর্বে একটি ঘটনায় পুলিশকে গালিগালাজ ও শাসানিও দিয়েছিলেন নওদার বিধায়ক। জোড়া ঘটনায় এফআইআর করেই থামা নয়, হুমায়ুনকে ঘিরতে শুরু হয়েছে অ্যাকশন। যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। তৃণমূল ক্ষমতায় থাকলেই যে 7 খুন মাফ, রেহাই পাওয়া যায় তা বুঝে গিয়েই 2 বছর আগে এমন ভয়ঙ্কর কথা বলেছিলেন হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। কত ধানে কত চাল হতে পারে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার মন্ত্রিসভার সদস্যদেরও সাফ কথা, বদলের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে যেটা প্রয়োজন সেটাই করবে। হুমায়ুন বাবু নিয়ে আলোচনা হয়েছে, তিনি যখন 30% একটা জনসংখ্যাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছে, কোনো সরকারি প্রতিবাদ ঘটেনি। 26শে জুন প্ররোচনা, তার কয়েক ঘন্টার মধ্যেই হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর। তারপরে বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রীর সবক বাক্য। ওষুধ পড়েছে বুঝতে পেরে কি সুর নরম করলেন হুমায়ুন? বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছে, যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। সন্দেশখালী শেখ শাহজাহান, ক্যানিংয়ের শওকত মোল্লা, ফলতার জাহাঙ্গীর খানদের বন্ধনীতে কি নিজেকে দেখতে চাইছেন হুমায়ুন কবির? শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন, একটি সম্প্রদায়কে খেপাতে এসব বলছেন হুমায়ুন। একদিকে জোড়া এফআইআর, তার মধ্যেই আগামী সপ্তাহে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেদিন হুমায়ুন বাইরে থাকবেন না ভেতরে? টিভি9 বাংলা।